নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার কাপলের আরেকটি নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন, হ্যাঁ ঠিক আপনি কি প্রথমবার ফ্লাইট যাত্রা করতে যাচ্ছেন? ভাবছেন এয়ারপোর্টে ঢুকবেন কিভাবে, লাগেজে কি নেবেন, সিকিউরিটি চেকিং কিভাবে হয়? চিন্তা করবেন না, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ফ্লাইট যাত্রা আপনার কাছে একদম সহজ মনে হবে। অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যায়। প্রথমেই যে কোশ্চেনটা মাথায় সকলের আসে সেটা হচ্ছে কত আগে আমি এয়ারপোর্টে পৌঁছাবো। এটা হচ্ছে সবথেকে ট্রিপিক্যাল কোশ্চেন। অনেক সময় কি হয়, দেরি হলে ফ্লাইট মিস হয়ে যেতে পারে। সেই জন্য ডোমেস্টিক ফ্লাইট হলে অন্ততপক্ষে চেষ্টা করবেন ডিপার্চারের 2 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে যাওয়ার। আর যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট হয় তাহলে আমার সাজেশন থাকবে 3 থেকে 4 ঘন্টা আগে পৌঁছে যাবেন। এটা হচ্ছে আপনাদের জন্য সেফটি, কারণ ওখানে সিকিউরিটি চেকিং, বোর্ডিংয়ের একটা লেন্দি প্রসেস থাকে। ধরুন আপনি বাস অথবা ক্যাব থেকে এয়ারপোর্টের কাছাকাছি নেমে পড়লেন। এবার ঢুকবেন কীভাবে? এখানে বিভিন্ন রকম গেট নাম্বার দেওয়া থাকবে। ডিপার্চারের জন্য একটা আলাদা সেকশন থাকে, অ্যারাইভালের জন্য আলাদা সেকশন থাকে। তো আপনি যদি যাবেন তাহলে ডিপার্চারটায় যাবেন। তো ডিপার্চারে গিয়ে দেখবেন ওখানে সিকিউরিটি দাঁড়িয়েই থাকে। তো সিকিউরিটিকে মেনলি যে জিনিসগুলো দেখাতে লাগে সেটা হলো টিকিট। সেটা আপনি প্রিন্ট আউট করেও রাখতে পারেন অথবা আপনি মোবাইলেও দেখাতে পারেন। আর আপনার একটা ভ্যালিড আধার কার্ড বা আইডি প্রুফ, যেটা আপনার হচ্ছে নামটা ওই টিকিটের নামের সঙ্গে ম্যাচ করে, সেটা একটু সঙ্গে রেখে দেবেন। পেপারলেসের জন্য ডিজি যাত্রা একটা নতুন অ্যাপ বেরিয়েছে। আপনারা চাইলে সেই অ্যাপটাও ইনস্টল করে নিয়ে যেতে পারেন এবং বাড়িতেই বসে আপনারা আধার অথেন্টিকেশন করে সব কিছু প্রসেস কমপ্লিট করে রাখতে পারেন। তাহলে কী হবে, আপনাকে ওখানে গিয়ে আর টিকিটও দেখাতে লাগবে না অথবা আধার কার্ড বা প্যান কার্ড কোনো ডকুমেন্টও দেখাতে লাগবে না। এয়ারপোর্টের মেন গেটে ঢোকার বিষয় এবার চলুন জেনে নিই। যেটা আমাদের সকলের মাথায় নেক্সট কোশ্চেনটা আসে সেটা হলো, আমি কি যা খুশি তাই নিয়ে যেতে পারি? বা কোন জিনিসগুলো আমি হ্যান্ড লাগেজে দেবো, কোনগুলো আমি বড় লাগেজ ব্যাগে দেবো, অথবা কত কেজি বা তার লিমিট? তো এটা একটু জেনে নিই। প্রথমেই যেটা বলে রাখি যে বড় ব্যাগ বা বড় লাগেজ ব্যাগ যেটা আমরা বলি সেটা হচ্ছে পার টিকিটে 15 কেজি হচ্ছে এর একটা লিমিট। 15 কেজির বেশি হলে আপনাকে পার কেজিতে একটা ভালো অ্যামাউন্টই চার্জ দিতে হয়। তো সেই জন্য চেষ্টা করবেন লাগেজ ব্যাগটা 15 কেজির মধ্যেই রাখার। আর এই লাগেজ ব্যাগের মধ্যে আপনি চাইলে নিতে পারেন আপনার বডি স্প্রে বা অন্যান্য জিনিসগুলো। বাট মেনলি যেটা আপনি নিতে পারবেন না, আজকাল আমরা মোবাইল অনেকক্ষণ ইউজ করি, আর মোবাইল থাকা মানে অনেকের কাছে পাওয়ার ব্যাঙ্ক থাকে। তো চেষ্টা করবেন এই পাওয়ার ব্যাঙ্ক বা ইলেকট্রনিক্স কোনো জিনিস এই লাগেজ ব্যাগে দেবেন না, সেগুলো আপনি হ্যান্ড ব্যাগের মধ্যে নেবেন। এবার চলুন জেনে নিই হ্যান্ড লাগেজ। হ্যান্ড লাগেজের লিমিট হচ্ছে পার টিকিটে 7 কেজি। আর এখানে চেষ্টা করবেন আপনার ল্যাপটপ, মোবাইল চার্জার, ওয়ালেট এই জিনিসগুলো এখানে নেবেন, বা এখানে কোনো শার্প জিনিস নেবেন না। অনেকে আবার আমরা বিড়ি সিগারেট খাই, তো তাদের জন্য ম্যাচ বক্স কিন্তু এখানে অ্যালাউ নয়, তো সেটা আপনারা নিয়ে যেতে পারবেন না। এবার চলুন জেনে নিই সিকিউরিটি চেকিংয়ের প্রসেসটা কী বা কীভাবে হয়। সিকিউরিটি চেকিং যেটা হয় সেটা মেনলি ওখানে আপনাকে ট্রে দেয়। সেই ট্রের মধ্যে আপনাকে ল্যাপটপ, মোবাইল, বেল্ট অথবা যদি আরও অন্যান্য ইলেকট্রনিক্স জিনিস আপনার থাকে বা কোনো ম্যাগনেট লাগানো বা কোনো ধাতু বস্তু লাগানো কোনো যদি যেমন ধরুন বেল্ট, এসব জাতীয় কিছু যদি থাকে, আংটি, সেগুলো আপনাকে খুলে একটা ট্রেতে দিতে হবে। আর আপনার যদি ল্যাপটপ থাকে ল্যাপটপের ব্যাগটা অন্য আর একটা ট্রেতে রাখতে হবে। দিয়ে আপনাকে ওই স্ক্যানিংয়ের মধ্যে দিয়ে এগুলো পাস করতে হবে। তবে যদি কিছু এরকম জিনিস পাওয়া যায় সেটার জন্য আপনাকে আবার ওখানে খুলে দেখাতেও হতে পারে। এবার আপনার ফ্লাইট যেই কোম্পানির হবে, যদি এয়ার ইন্ডিয়া হয় বা ইন্ডিগো হয়, যে কোম্পানির হবে সেই কোম্পানির কাউন্টারে আপনাকে লাইন দিতে হবে। দিয়ে আপনার যে বড় লাগেজ ব্যাগটি ওখানে জমা দিতে হবে। আর ওখানেই আপনি চাইলে হার্ড কপি যে আপনার বোর্ডিং পাস সেটা প্রিন্ট আউট করে নিতে পারেন। অথবা আপনি যদি জানেন টেকনোলজি সম্বন্ধে, ওখানে তাহলে অনেক মেশিন বসানো থাকে যেখান থেকে আপনি আপনার বোর্ডিং পাসটা প্রিন্ট আউট করতে পারেন। স্যাম্পেল বোর্ডিং পাস, এই বোর্ডিং পাসে বোর্ডিং টাইম আমার ক্ষেত্রে যেমন 5টা 20 আছে, 17-20 দেওয়া আছে। তারপরে আপনার হচ্ছে কোন গেট, সেই গেট নাম্বার দেওয়া থাকবে। আমার ক্ষেত্রে যেমন 15 নম্বর গেট নাম্বার ছিল। আর হচ্ছে কত নাম্বার আপনার সিট, আমার সেই 28-20 সিট নাম্বারটাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সেই সিট নাম্বারটাও আপনার দেওয়া। আপনি জেনে গেলেন আপনার বোর্ডিং পাস, এবং বোর্ডিং পাসে বলাই আছে কত নম্বর গেটে গিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে। তা সেই অনুসারে আপনি আপনার গেট নাম্বারে চলে যাবেন। অথবা এখানে অনেক সিকিউরিটি স্টাফ থাকে, আপনি ওনাদেরকেও জিজ্ঞেস করতে পারেন। আর এইভাবেই আপনি গেটে গিয়ে আপনার টিকিট স্ক্যান করে ফ্লাইটের কাছাকাছি যেতে পারেন। আমাদের যেমন টিকিটটা স্ক্যান করলাম, আর এখানে আমাদের একটা বাস দাঁড়িয়ে আছে, সেই বাসে করেই আমাদেরকে নিয়ে যাওয়া হবে আমাদের ফ্লাইটের কাছাকাছি। তো আমরা চলে এলাম, এবার নেমে আমরা এবার ফ্লাইটের মধ্যে উঠবো। কি ফ্লাইটের মধ্যে উঠে গেলাম। এবার ফ্লাইটের মধ্যে উঠে কোনো রকম প্যানিক করবেন না, সিট বেল্টটা ঠিক করে লাগিয়ে রাখবেন। আর যা কিছু ডাউট হবে কেবিন ক্রুকে জিজ্ঞাসা করবেন, আর ওনারা যেরকম নির্দেশ দেবেন সেটা ফলো করবেন, তাহলেই হবে। বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে।
আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা কারা কারা প্রথম ফ্লাইটে জার্নি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞতার কথা। আর যদি কিছু ডাউট থাকে অবশ্যই ভিডিও কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেটা ক্লিয়ার করে দেওয়ার। চলুন, বাই, সি ইউ।